হাই! কেমন লাগছে বলো তো এই আংটিটা? চলো দেখাই কিভাবে বানালাম। আচ্ছা, অনলাইনে খাবার অর্ডার করলে যে কন্টেনারগুলোতে সস, মেয়োনিজ বা কিছু ডিপস দেয়, সেই কন্টেনারগুলোই আমি বেস হিসেবে ইউজ করেছি। এগুলো কাঁচি দিয়ে কাটতে একদমই অসুবিধে হয় না, স্টিল ফার্ম এনাফ। আর এগুলো জুয়েলারি বেস হিসেবে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। মানে এটা পরে ভেঙে বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর ভিজে গেলেও ইজিলি শুকিয়ে যাবে। আর যারা আমার মতো প্রফেশনালি জুয়েলারি বানায় না, তাদের কাছে তো বেস মেটেরিয়াল থাকে না, তো তারা আমার মতো এরকম জুগাড়ু পদ্ধতিতে বানাতে পারো। এবার একটা গ্রিন কালারের ফেব্রিক নিয়ে বেসের থেকে একটুখানি বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। তারপর বেসটাকে মাঝখানে রেখে চারদিক থেকে সেলাই করে কভার আপ করে নিয়েছি। এই সেম ফ্যাব্রিক দিয়ে আমি আরও কিছু জুয়েলারি বানিয়েছি একটা ড্রেসের সাথে ম্যাচ করে। সেই ভিডিওগুলোও তোমাদের দেখাবো। আর মজার ব্যাপার হলো ওই ড্রেসটাও আমি নিজেই বানিয়েছি। এবার একটা স্ট্রং টাইট সেলাই করে নেওয়ার পর এর সাথে কন্ট্রাস্ট করে আমি একটা ইয়েলো কালারের প্রিন্টেড ফ্যাব্রিক নিয়েছি। এটা দিয়েই বেসের চারিদিকে কিছু প্লেটস বানিয়ে সেলাই করব। অবশ্যই ফ্যাব্রিকের শুরুর দিকটা ভাঁজ করে নিতে হবে যাতে একটা ক্লিন লুক আসে। আমি আংটির সাইজটা মডারেট রাখতে চেয়েছি বলে এই প্লিটসের লেন্থটা ছোট রেখেছি। বড় প্লিটস রাখলেও দেখতে সুন্দর লাগে। সেক্ষেত্রে আগে থেকে ফেব্রিকটা মেজার করে নিয়ে তারপর কাটতে হবে। সেলাই করার সময় মাঝে মাঝে উল্টে দেখে নিতে হবে যে ইকুয়ালি হচ্ছে কি না পুরো সেলাইটা। আর যখন একদম শেষের দিকে চলে আসবে তখন এক্সট্রা ফ্যাব্রিকটা কেটে নিয়ে আবার সেই প্রথমে যেরকম ভাঁজ করে দিয়েছিলাম ঠিক সেরকমভাবে ভাঁজ করে দিতে হবে। ও হ্যাঁ, আর উল্টো দিকে যে এই মেশটা তৈরি হয়েছে সেলাই করার জন্য, সেটাকে ঢেকে দেওয়ার জন্য আরও একটা ফেব্রিক গোল করে কেটে নিয়ে ভেতর থেকে ওটাকেও ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এই প্রথম আমি নিজে ডিজাইন করে কোনো জুয়েলারি বানাচ্ছি, তাই বানাতে গিয়ে একটুখানি টেনশনেই ছিলাম যে যেরকমটা ভেবেছি ওরকমটা হবে কি না। আচ্ছা, এবার আমি একটা লুপ বানাচ্ছি যেটা দিয়ে রিংটা অ্যাটাচ করব ওই যে বেসটা বানালাম তার সাথে। তো যেটা বলছিলাম যে এটা বানানোর আগে আমি ডিজাইনটা হাতে এঁকে নিয়েছিলাম একবার। আর প্রথমে সব কিছুই সর্ট আউট করে নিয়েছিলাম যে আমি কীরকম ডিজাইন চাইছি সেটা বানাতে গেলে স্টেপ বাই স্টেপ কীরকমভাবে সব করতে লাগবে। তারপরই বানানো শুরু করেছিলাম, কারণ এই প্রথম আমি কিছু বানাচ্ছি, তাও নিজের ডিজাইন করা। তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি যেটা আমি প্রথমে এঁকেছিলাম, তাহলে তোমরা বলতে পারবে যে আমি যেটা এঁকেছি সেটাই আলটিমেটলি তৈরি করতে পেরেছি কি না। আমারই একটা পুরনো ভাঙা আংটির রিং পোর্শনটা নিয়ে অ্যাটাচ করে দিলাম এটার সাথে। আর ভালো জিনিস হলো এটা অ্যাডজাস্টেবল, তাই অ্যাটাচ করতে কোনো অসুবিধা হয়নি। আর মাঝখানে অ্যাক্রিলিক কালার দিয়ে বাংলা অক্ষর দ লিখে দিলাম, বিকজ অবভিয়াসলি আমার নামের ইনিশিয়াল। টাটা।